আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি গাজী আক্কাসিল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের 39তম ক্লাস। কি? ধ্বজভঙ্গের 39তম ক্লাস। এই ক্লাস আমি আলোচনাটা করবো এই যে ধ্বজভঙ্গ, এই ধ্বজভঙ্গটা দেশে ব্যাপক হারে ছিল, আছে, থাকবে এবং দিন যাচ্ছে। আমি তো এগুলার চিকিৎসা করি বেশি, আমার কাছে অনেক রোগী আসে, যোগাযোগ করে, ওষুধ নেয়। সারা দেশেই আমার অনলাইনে কথা হয়, তারা ওষুধ গ্রহণ করে। যা হোক, সেটা আমার কথা না। আমার কথা হলো এই রোগটা কাদের বেশি হয়, এই জিনিসটাই আমি এই ক্লাসে আলোচনা করব। কাদের? এই দরিদ্র যুবক বা একটু বড় যারাই হোক, তাদের এই রোগটা বেশি, ধনীর দুলালদের কম। সবাই যখনই যৌবন প্রাপ্ত হয়, তারা বীর্যস্খলন ঘটে সবারই, ইচ্ছায় অনিচ্ছায়, বৈধ পথে অবৈধ পথে প্রচুর বীর্যস্খলন হয়, প্রচুর বীর্যস্খলন করে। কিন্তু ধনী ছেলে পেলে বা ধনী যারা আছে, যুবক বা ধনীরা, তার পর্যাপ্ত ভালো খানা খায়, ভালো খানা খায়, বীর্জন উৎপাদন হয়, খানা খেয়ে পূরণ হয়ে যায়। তাদের দেখা যায় শরীরে এই প্রভাবটা, মানে খারাপ প্রভাব, অর্থাৎ এই ধ্বজভঙ্গের রোগটা তেমন হয় না তাদের যৌনযন্ত্রে। কিন্তু যারা বীর্যস্খলন প্রচুর করতেছে বা হইতেছে, দরিদ্র শ্রেণী, খাইতে পারে না, না খাওয়া কষ্ট করে কাটায়, তাদের এই রোগটা বেশি। কাজেই অবৈধ বীর্যস্খলন এগুলোর থেকে নিজেকে হেফাজত করতে হবে বাঁচতে হইলে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন মধ্যপ্রাচ্যের আমাদের শেখেরা আছেন, শেখেরা মানে রাজারা আছেন, বা ওই দেশে আপামর জনসাধারণ, ধনী মানুষ সব খায় খুব। দেখবেন আপনারা বিভিন্ন পত্রপত্রিকা, ইউটিউবে ব্যাপকভাবে আনাম, দুম্বা, উট, বড় বড় পশু ময়লা টয়লা পরিষ্কার করে মশলা টশলা দেয়, এমন হিট মারে, এর সহ নরম হয়ে যায়, হাড় সহ কেটে কেটে তারা খায়, মধু দিয়ে খায়, আরও বিভিন্ন জিনিস দিয়ে খায়, প্রচুর খেজুর খায়, অন্যান্য ফল ফলাদি খায়, প্রচুর সেক্স করে তারা। এক একজনের বউ কতটি করে, বৈধভাবে এগুলা খুব করে, পোলাপানও কতগুলা করে, বুঝলেন না? কিন্তু তাদের এই দুজভঙ্গ এগুলো দেখা যায় না। দেখা যায় না, হয় না কেন বুঝছে? হয় না, তারা জায়গা মতোই কাজটা করে আর পর্যাপ্ত খায় তারা। যেমন বীর্যস্খলন, 3 মণ বীর্য উৎপাদনের যে মানে ইগুলা, ওই বিষয়গুলা, খাদ্যগুলা, এগুলার মতো ঘাটতি নেই তাদের, বুঝলেন না? কাজেই এটা খেয়াল রাখতে হবে। কেন, কিভাবে, কাদের ধ্বজভঙ্গ বেশি হয়, তা আশা করি বুঝতে পারছেন। মানে চলতে হবে সংযম হইয়া। বিশেষ করে দরিদ্র লোকেরা এগুলার থেকে বিরত যতদূর থাকতে পারেন, কারণ ধ্বজভঙ্গটা বেশি হয়। এটা আমার স্টাডি, আমি দেখে আমি বলতে পারি। তো সবার জন্যই ধ্বজভঙ্গ কারোই কাম্য নয়। হইলে সাথে সাথে চিকিৎসা করবেন যখনই বুঝতে পারবেন। আর চিকিৎসা না করলে পরে আরও বাইরে যায়। এক পর্যায়ে ওই যে অসংখ্য ভিন আছে ওই যৌনাঙ্গে পুরুষের, এটা মইরা যায়, শুকিয়ে যায়, তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এক পর্যায়ে যায় আর সারেই না কোনো দিন, বুঝলেন না? কাজেই ভালো থাকুন বন্ধুগণ।